dare you slap me? তোমার মতো মানুষ এটাই ডিজার্ভ করে অভিরূপ বর্মন। কি ভেবেছিলে আমাকে একটা দামি গয়না দিলে আমি গলে যাব? তোমার এই মুখোশটা আমার সামনে ফাঁস হয়ে গেছে, এবার বাড়ির প্রত্যেকে সেটা জানবে, বিশেষ করে মিস্টার রয় চৌধুরী। কি ভেবেছিলে তোমার আসল চেহারাটা আমি চিনতে পারবো না? এত বছর ধরে তুমি বন্ধুত্বের ভান করে এসেছো, বন্ধুত্বের নামে তুমি ওনাকে হিংসা করেছো, ওনার জীবন থেকে ওনার সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেছো তুমি। তোমার খেলা শেষ অভিরূপ বর্মন। এবার তোমাকে যা শাস্তি দেওয়ার মিস্টার রয় চৌধুরী দেবেন। তোমার এই তেজ দারুণ, আই লাইক ইট। ফাইনালি অনি এমন একটা মেয়েকে খুঁজে বিয়ে করেছে যে ওর মতো ভীতু, ইডিয়েট, ব্রেইনলেস একটা ছেলের সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারবে। খবরদার, মিস্টার রয় চৌধুরীর নামে একটা খারাপ কথা আমি শুনতে চাই না তোমার মুখ থেকে। কি করবে তুমি? কিচ্ছু করতে পারবে না। অভিরূপ বর্মনকে হারানো অত সহজ নয়। আর ভালোই হয়েছে যে এই ফাঁকে তুমি আমার আসল ইন্টেনশন জানতে পেরে গেছো। এবার লড়াইটা আর আড়ালে নয়। বলছোটা কি তোমরা? এত বড় একটা কনস্পিরেসি! 9 বছর আগে ওই রিধিমা বৌদি আর অভিরূপ দা মিলে দাদাভাইকে ঠকিয়েছিল, আর আজও 9 বছর পর ওই রিধিমা বৌদি অভিরূপ তার বুদ্ধিতে আমাদের দাদাভাইকে ঠকিয়েছে, আমাদের বাড়িতে বিপদ ঢুকে নিয়ে এসেছে। তো ভাবতেই পারছি না। আচ্ছা পিসিমণি, তোমরা জানতে আর জেনে ওই অভিরূপকে বাড়িতে থাকতে দিয়েছো? পিসিমণিও বাইরে থেকে আমাদের এত বিপদ করেছে, আর এখন বাড়িতে এসে না জানি কি কি করবে। দাদাভাইকে জানিয়েছো? না, এটা তো আমি করতে পারবো না। না না, আমি তো দাদাভাই থেকে লুকাতে পারবো না। আমি দাদাভাইকে এক্ষুনি জানাবো সবটা। পিসিমণি আমাকে আস্তে প্লিজ 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 তোমার দাদাভাইকে জানানো হবে সিমরান, কিন্তু এখন নয়তো কখন? সিমি প্লিজ, এখন নয়তো সিমরান। আস্তে মা, প্লিজ আস্তে আস্তে কথা বলো প্লিজ প্লিজ। আমি বলছি, আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি আমার কথাটা শোনো। তুমি একটা জিনিস বোঝো তো, তুমি এটা বুঝতে পারছো কি যে এখন যদি আমরা গিয়ে তোমার দাদাই ভাইকে এই কথাগুলো বলি, তাহলে ওর পক্ষে ও ভেঙে পড়বে। সিমরান ভেঙে পড়বে দাদা ভাই, ও অ্যাকসেপ্ট করতে পারবে না। তো না না, লিসেন টু মি, ওর বউ আর ওর বেস্ট ফ্রেন্ড ওকে ঠকিয়েছে, এটা মেনে নেওয়া ওর পক্ষে কতটা ডিফিকাল্ট, কতটা টাফ সিমরান, আমরা সেটা আমাদের কল্পনাতেও আনতে পারবো না, আমরা বুঝতে পারবো না সিমরান। ইউ গেট দিস না? পিসিমণি, আমি বুঝতে পারছি, তুমি যেটা বললে আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমরা কি করব? সিমরান, তুমি কি গোয়েন্দা হতে চাও? হতে চাই। তাহলে বলো তো, কখনো কোনো গোয়েন্দা তার ইমোশনসকে তার কেসের ফ্যাক্টসের থেকে বেশি ইম্পর্টেন্স দেয় নাকি সেটা দেওয়া উচিত? দেওয়া উচিত নয়। তাহলে সিমরান, তোমাকে এখন ইমোশনকে সাইড করতে হবে, বুঝতে পেরেছো? আর একজন স্মার্ট গোয়েন্দার মতো অভিরূপ আর রিধিমার উপর নজর রাখতে হবে, মানে আমরা যেটা করছি, আর ঠিক সময় ওদের সব কারসাজি আমাদের সবার সামনে ফাঁস করতে হবে, ব্যাস। তোমরা চিন্তা করো না, আমার কাছে এমন এমন জিনিস আছে যেগুলো দিয়ে আমি খুব ইজিলি, না ওরা কি করছে, ওরা কখন কোথায় যাচ্ছে, কি কথা বলছে, খুব ইজিলি আমি ওটা ট্র্যাক করে নিতে পারবো। সেটা আমরা বুঝতে পারবো, কিন্তু ওরা জানতে পারবে না। বাহ, ব্যাস ব্যাস, তাহলে তো আর একটাই কাজ আমাদের। কাল অ্যানিভার্সারি পার্টিতে যখন সবাই বিজি থাকবে, তখন ওদের এগেনস্টে আমরা একটা সলিড প্রুফ জোগাড় করবো, রাইট সিমরান? কাজ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা একটু ওদেরকে বিজি রেখো, আর বাকিটা না হয় ডিটেকটিভ সিমরান সামলে নেবে। গ্রেট, তাহলে কালই ওদের খেলা শেষ করতে হবে। ডিভোর্সের প্রথম হিয়ারিং যেন শেষ হিয়ারিং হয়। রেডি? অল দ্য বেস্ট। তোর মেয়ে কিন্তু খুব সুইট। হ্যাঁ, দুজনই, আরু বিট্টু দুজনই খুব সুইট। তারপর বল, তোর বিজনেস কেমন চলছে? বিজনেস সে তো প্রায় ডুবতেই বসেছিল, ভাগ্যিস আরোহী ছিলেন, তাই এখনো টিকে আছে। কেন ডুবতে বসবে কেন? রিধিমার জন্য।
মানে বুঝলাম না, একটু একটু বল, ডিটেলে বল। আরুর জন্মদিনের দিনে বাড়িতে প্রেস মিডিয়া নিয়ে এসে তার সামনে একটা নাটক শুরু করে রিধিমা। আপনারা সবাই মিলে ওনার স্ত্রীকে এখান থেকে জোর করে বাড়ি থেকে বার করে দিয়েছেন এবং ওনার কমপ্লেনের বেসিসে আমরা ওনাকে থানায় নিয়ে যেতে চাই। দ্যাটস অল। আমার নামে কুৎসা রটায়। গভর্নমেন্টের কাছ থেকে একটা ডিল পেয়েছিলাম আমরা, সেটা হাতছাড়া হয়ে গেল। ভাগ্যিস আরোহী ছিলেন, উনি বুদ্ধি করে রিধিমাকে দিয়েই সেই ডিলটা আবার ফেরত এনেছিল। মিস্টার কাপুরের সাথেও যে ডিলটা হয়েছিল সেটা উনি ফেরত এনেছে। বাহ, খুব ভালো। বলছি যে তুই যে বলছিলি যে গভর্নমেন্টের ডিলটা হাত থেকে বেরিয়ে গেছিল, সেটা ফেরত পেলে কি করে, এমন কি করেছিল? দেখ, সেটা তো আমি জানি না, জিজ্ঞাসাও করিনি সেভাবে। আরোহীর বুদ্ধির উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে। আমার মাম্মাম তো খুব বুদ্ধিমান। এর আগে মাম্মাম হ্যাপি সিং সেজে আমার স্পেশাল ফ্রেন্ডকে তাড়িয়েছিল। আর রান্না কম্পিটিশনেও পাপ্পি সিং সেজে গেছিল, ওখানেও পাপাইকে হেল্প করেছে মাম্মাম। ডোন্ট লুজ ইয়োর কুল অভিরূপ, ডু নট লুজ ইট। আরে তুই এখানে? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে এত রাতে কি করছিস? ভাগ্যিস এলাম, নালে উনি সিঁড়ি থেকে পড়ে হাত পা ভাঙছিল। আমি সো সরি, আমি বুঝতে পারি। আমি ভেবেছি মিস্টার আশিকুর আপনি এসেছেন আমাকে বাঁচানোর জন্য। বাহ বাহ বাহ, বেশ বেশ ব্যাপার তো। বর ভেবে সোজা পরপুরুষের গায়ে ঢলে পড়লে আরোহী। কি যা তা বলছো তুমি? যা দেখছি আমি তাই বলবো না। দেখো, উনি কোনোভাবে সিঁড়িটা মিস করে পড়ে যাচ্ছিল, সেটা আমি জল খেতে গিয়ে দেখলাম, ওনাকে সেভ করলাম। এখানে গায়ে ঢলে পড়ার মতন কি হলো? হ্যাঁ, ডোন্ট বি সো চিপ। চিপ হওয়ার কি আছে অভিরূপ? চিপ হওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। তুমি তো হ্যাপি হয়েছো না? তুমি ঠিক সময় এসে ধরে নিয়েছো, বাবা অনেক বড় কাজ করেছো। আরে ও তো মক্ষী রানী, মক্ষী রানীদের খেয়াল তো রাজাদেরই রাখতে হয়। আমার নামে একটা বাজে কথা শুনলে তোমার জিভ টেনে আমি ছিঁড়ে দেবো রিধিমা। লজ্জা করে না রিধিমা তোমার? লজ্জা করে না? আরোহীর মতন একটা মানুষের নামে এই ধরনের নোংরা একটা অ্যালিগেশন দিচ্ছ তুমি? সবার আপত্তি থাকা সত্ত্বেও দিনের পর দিন লজ্জার মাথাকে এই বাড়িতে নির্লজ্জার মতন পড়ে আছো তুমি। এতদিন ধরে আরোহীকে দেখছো, তাও তুমি চিনতে পারোনি ওকে। আসলে কি জানেন মিস্টার রয় চৌধুরী, রিধিমা বাকিদেরও নিজের মতো মনে করে। বাজার চেয়েও যে নিজের দোষগুলো ঢাকতে পারেনি, সেই একই দোষে বাকিদের দোষী করতে চাও। রেগে যাচ্ছ কেন তুমি আরোহী? তোমার প্রশংসা করছি তো আমি, যে তুমি তো রানী, বলো তুমি তো মক্ষী রানী, তোমার খেয়াল তো রাজারাই রাখবে। আগে অনেক রাজা ছিল, এখন আরেকজন দলে নাম লিখি। এনাফ ইজ এনাফ। অনেকক্ষণ ধরে আজে বাজে কথা বলে যাচ্ছ, আর একটা কথা না, আর একটা কথা তুমি মুখ থেকে বার করবে না। একটা মানুষ পড়ে যাচ্ছিল, তাকে আমি সেভ করার জন্য আমি ধরলাম, দু হাতে জড়িয়ে সেভ করার জন্য। দ্যাট ডাজন্ট মিন বাট আমি জানি তুমি এক্স্যাক্টলি কেন করছো। তুমি চাইছো ওদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হোক, তাই না? এটা আমি হতে দেব না রিধিমা, বুঝেছো? চলো এখান থেকে। অভিরূপ, হাত ছাড়ো। চলো। মিস্টার রয় চৌধুরী, আমি বুঝতে পারিনি, বিশ্বাস করুন। আমি ভেবেছি তো আপনি আমাকে পেছন থেকে সেভ করেছেন। আমি 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 ছি, এত বড় ভুলটা আমার দ্বারা হয়ে গেছে। আমি বিশ্বাস। আমাকে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে বিশ্বাস করি। আপনি কি ধরনের মানুষ এটা আমি খুব ভালো করে জানি। তাই রিধিমা কি বললো আর কি বললো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আরুর ঘরে চলুন, রেস্ট নেবেন। আপনাকে হেঁটে যেতে হবে না, আপনার পায়ে লেগেছে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এদিকে এসো। চুপ করো না। তুমি তো নিচে কি করছিলে? আমি একটা করে প্ল্যান করছি আর তুমি সেটা জল ঢেলে বেশি কেন? বেশ করেছি আমি। তুমি কেন আমাকে ডাবল ক্রস করছো? হ্যাঁ, কেন করছো তুমি আমাকে ডাবল ক্রস? তুমি কি হয়েছে আমি দেখতে পাচ্ছি না? তুমি আরোহীর গা ঘেঁষছো। গড রিধিমা, ফর গড সেক, গেমটা খেলা বন্ধ করো এবার। এক কথা বলেই যাচ্ছ। আমি না, আসলে আমি তোমাকে কোনো ডাবল ক্রস করছি না। আমি যা করছি আমার প্ল্যান ওয়াইজ করছি, আর তুমি যা করছো না তাতে সব বিগড়ে যাবে। আচ্ছা, তো তোমার প্ল্যানের মধ্যে ইনক্লুডেড গায়ে আরোহীর গায়ে পড়াটা ইনক্লুডেড? রিধিমা শোনো, অনি আমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে, আর সেটার ফায়দা আমাকে তুলতে হবে। ওকে, তাই আমি যা করছি সেটা আমাকে করতে দাও প্লিজ।
আমি আপনাকে বিশ্বাস করি, তাই রিধিমা কি বললো আর কি বললো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। যে মানুষটা আমার উপর এতটা বিশ্বাস রাখছে তার থেকে আমি এত বড় সত্যিটা লুকিয়ে রাখতে পারি না। তাই আজ সাহস করে সবটা আমাকে বলতেই হবে। আরোহী, আপনি কিন্তু এখন আমাকে বলছেন না, আপনি কি ভাবছেন? চৌধুরী, আমি আপনাকে যেটা বলবো সেটা শুনে হয়তো আপনার খুব কষ্ট হতে পারে, আপনি বিধ্বস্ত হয়ে যেতে পারেন, আপনি খুব হার্ট হতে পারেন, আমার উপর রাগও করতে পারেন যে আমি এতদিন জেনেও কেন কথাটা আপনাকে বলিনি। কিন্তু বিশ্বাস করুন, আমি যাই করেছি সেটা শুধু আপনার কথা ভেবেই করেছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে সবটা আপনাকে জানানো খুব প্রয়োজন।